মুসলমান, এত বড় জিব্রাইল আজরাইল আল্লাহ তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করে আল্লাহ 100 আবরণ দিয়ে মরণটাকে ঢেকে রাখলেন। 100 আবরণ দিয়ে মরণ থেকে মৃত্যুটাকে আল্লাহ ঢেকে রাখলেন। এই 100 আবরণ দিয়ে যখন আমার মালিক আল্লাহ মৃত্যুটাকে ঢেকে রাখলেন, তখন আজরাইলকে দাঁড়া করাইলেন, জিব্রাইলকে দাঁড়া করাইলেন, ইসরাফিল, মিকাইল, 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ দাঁড়া করাইলেন। তাদের পিছনে কোটি 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 অগণিত অসংখ্য গুণে ফেরেশতা আল্লাহ দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া ওই 100 আবরণ উল্টাই আমার আল্লাহ মৃত্যুটাকে তাদের সামনে আনলেন। মৃত্যুর সুরত আর সুরত দেখে, মৃত্যুর এই আপনার কি বলে, মৃত্যুর একটা সুরত আছে। মৃত্যুর চেহারা দেখার পরে আজরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিব্রাইল অজ্ঞান হয়ে গেলেন, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল মরণ দেখে। ওই মরণ থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য দেখবেন কাফের যারা, তারা মারা যাওয়ার সময়, বদকাররা মারা যাওয়ার সময় দেখবেন ছটফট ছটফট করে তাদের জিহ্বা বের হয়ে আসতে চায়, তাদের চোখগুলি বের হয়ে আসতে চায়, তাদের পায়খানা রাস্তা দিয়ে মল চলে আসে, প্রস্রাব বের হয়ে আসে, কারণ ওই রুহুটা বের হতে চায় না। মৃত্যুর এই সুরত দেখার পরে সে একবারে ভয়ে বিহ্বল হয়ে যায়। বুঝতেই তো পারতেছেন, আজরাইল পর্যন্ত মৃত্যুর সুরত দেখে অজ্ঞান হয়ে গেল, জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। মৃত্যু এত বড় ভয়াবহ, মৃত্যু এত বড় ভয়াবহ, মরণটা এত বড় ভয়াবহ। এই মৃত্যু কত বড় ভয়াবহ, নবীজি ডেকে বললেন, ও আমার উম্মতরা শোনো, মরণ এত বড় ভয়াবহ। কুফফার যারা, কাফের, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, মুশরিক, আল্লাহ বলতেছেন শোনো, তাদের জাহান্নাম তাদের জন্য চিরদিন থাকবে। তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। তাদের মরণটা কেমন হবে? নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাদের মরণটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, মরণ তাদের কেমন হবে। একটা উট আপনি কুরবানি দেন নাই, জবে করা ছাড়া, একটা উট আপনি চামড়া ছিলাইলেন 1 বার, 2 বার, 3 বার, 100 বার জীবন্ত একটা উটকে চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, যে পরিমাণে ব্যথা লাগে, যে পরিমাণে যন্ত্রণা ভোগ করে উট, 100 বার, 100 বার, 100 বার, 100 বার উট চামড়া ছিলাইলে যেমন ব্যথা পায়, কষ্ট পায়, যন্ত্রণা হয়। নবীজি বলতেছেন, উম্মত, এই বেঈমানদের মরণ তার চাইতেও বড় ভয়াবহ হবে, বেঈমানদের মরণ তার চাইতেও বড় কঠিন হবে। 100 বার উটের চামড়া ছিঁড়াইলে জিন্দা যে পরিমাণে কষ্ট হয়, একটা বেঈমানের মরণটা সেরকম কষ্টদায়ক হবে। এই জন্য আপনাকে যদি বাঁচতে হয়, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন, যতই পালাও না কেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, এই মরণ থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। ও সমাজের মুসলমান, আপনাদেরকে বলি, যদি পালানোর সুযোগ না থাকে, বাবা চলে গেল, মা চলে গেল, আজকে আলতাফ ভাই তার আব্বা জান নাই এবং তার ভাইরা মিলে, এই আজকে আপনারা সবাই তার পীর ভাইরা মিলে, এলাকার মানুষ মিলে এই জান্নাতের বাগান সাজাইলেন। কেন গো? কি জন্য? যাতে তার বাবার কবরটা জান্নাতের বাগান হয়, যাতে এই সমাজের কবরস্থান, গোরস্থানে যারা কবরে চলে গেল তারা মাপ পায়, তাদের কবরে তাতে যারা শান্তি পায়, কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়। ও মুসলমান,
যখন এক জামাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, ইমাম নুরুদ্দিন হাইসেমি রাহমাতুল্লাহি আলাইহি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন, এক জামাত মুসলমান যখন জামাতবদ্ধভাবে দোয়া করে, একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ এই দোয়াগুলি ফিরাই দিতে আল্লাহর কাছে শরম লাগে, আল্লাহর কাছে লজ্জা লাগে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ সাথে সাথে দোয়াগুলি কবুল করে নেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও বাজার, আজকে এই বাজারের এলাকার ছেলেমেয়েরা আনন্দ করে, মাহফিল হয়, মাহফিল হলে বাচ্চা কাচ্চারা আনন্দ হয়, ওরা খুশি হয়, ওরা আনন্দিত হয়। কিন্তু আপনি জানেন না, কবর থেকে মা আনন্দ করতেছে, কবর থেকে বাবা আনন্দ। এই সমাজের কবরস্থানে যারা চলে গেল, কবরস্থান থেকে ডাক দিছে, খুকারে মাহফিলে গেছো, বুঝছি খুকা আমার জন্য কিছু পাঠাবে। এমন দিন গেছে মা নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে। এমন দিন গেছে, এমন এইখানে বান্দা বসে আছেন, এমন আল্লাহর বান্দাই মাহফিলের মধ্যে বসে আছে। এমন রজনী গেছে মা খাই নাই, আপনারা খাওয়াই দিয়ে মা না খেয়ে ঘুমাই পড়ছে। এমন দিন গেছে রে, ঈদের কাপড় বাবা কিনে নাই, আপনি সন্তানদের বাবা কিনে দিয়েছে। আপনি বুঝেন নাই, বাবা নতুন কাপড় পরে ঈদগাহে যায় নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবা তোরা পড়লে আমার পরা হয়ে যায়, তোরা কাপড় গায়ে দিলে আমি বাবার কাপড় গায়ে দেয়া হয়ে যায়। আজকে আপনারা যারা বাবা হইছেন, সন্তানের মায়া আপনাদের কলিজার ভিতরে অনেক বেশি। ওই সন্তানকে আপনারা জীবন দিয়ে ভালোবাসেন, নিজে না খাইয়া নিজের খাবারটুকু সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেন। এমন একদিন গেছে, আপনার মা, আপনার বাবা তার খাবার আপনার মুখে ঢুকাই দিয়েছে। আপনার জননী মা আপনার তার খাবার মুখের মধ্যে খাওয়াইয়া মা সারা রাত না খায় বিছনায় ঘুমায় পড়ছে। সেদিন আপনি বুঝেন নাই মা না খেয়ে আছে। ওই কবর থেকে মা ডাক দিছে, খুকা তুই মাহফিলে গেছিস, বুঝছি আমার জন্য দোয়া পাঠাবি। হতভাগা খোকা মাহফিল থেকে বাড়ি চলে গেল, দোয়া করলো না, মা বাবার জন্য দোয়া করলো না। ওই সন্তানের জন্য কবর থেকে বাবা মা অভিশাপ করে, কেঁদে কেঁদে বলে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় পড়ে কান্দি, তুই সন্তান আমার জন্য নেকি পাঠাও নাই, জান্নাতের বাগানে গেছো। বাবা মা বাজার থেকে বাড়ি ফিরে যাইতো খালি পকেটে, না কিছু পকেটে করে নিয়ে যাইতো। একটা চকলেট হলেও যখন বাবা পকেট থেকে বের করে আপনার হাতে দিছে, দুনিয়ার চাইতে বেশি খুশি আপনার মতো কেউ হয় নাই। আজকে আপনি বাড়ি চলে যাবেন, আজকে রাত বা সন্ধ্যা হয়ে যাবে, সকালে ঘুম থেকে আবার উঠবেন, আপনার জীবন শুরু হবে। কিন্তু আপনার আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না। সমাজের মুসলমান বাড়ি যাওয়ার সময় দুহাতটা তুলে বলে যাবেন, আল্লাহ আমার মা কবরের জেলখানায় পড়ে আছে, আল্লাহ ওই মাটির ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে বামে, সামনে পিছনে মাটি। আল্লাহ আমি আমার মায়েরে কিছু দিতে পারি নাই, মার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দারে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ বলে, হে বান্দা এইভাবে দোয়া করো, ও রব আমার বাবা মাকে আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবরে লালন পালন করো। এই যে প্রচন্ড গরম, এখন কারেন্ট চলে গেছে, বিরাট বড় গরম। এক সময় তো কারেন্ট ছিল, এখন কারেন্ট আছে, এক সময় ছিল না। তখন আমাদের মা আমাদেরকে বাতাস করছে। একটু চিন্তা করেন তো, এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আসলে পাখা চলে, কিন্তু এক সময় বিদ্যুৎ ছিল না। এ যুবক একটু চিন্তা করেন, মা আপনারে বাতাস দিছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইলো, সমাজের মানুষ ঘুমাইছে,
কিন্তু মা ঘুমায় নাই, মার হাত চলতেছে। কোনদিন এই ঋণ শোধ করতে পারবেন না, কোনদিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যুবক রে, ওয়াজ বাড়ি নিয়ে যাও, ও মা বোনেরা ওয়াজ বাড়ি নিয়ে যাও। আল্লাহর নবী এই জন্য বলেন, উম্মত মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, যত বড় ওলি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও, ওই মারে যদি কষ্ট দিয়ে কবরে যাও, জান্নাত নসিব হবে না। ওই মার হাত লড়ছে, সমাজের মানুষ ঘুমাইলো, মা ঘুমাই নাই, মায়ের হাত সবসময় পাখার বাতাস চালাইছে, মার হাত বন্ধ হয় নাই, হাত পড়ে গেছে, মার আবার ঘুম ভেঙে গেছে, আবার বাতাস দিছে। ছোট্ট গেলে মা গভীর রাত্রিবেলা সবাই যখন নিঝুম ঘুমে, যখন প্রচন্ড ঘুমে, আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, সবার ঘুম, কিন্তু মার ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করছে। পৃথিবীর অন্য কোন মানুষ হইলে আপনাকে লাথি মেরে ফেলে দিত, আপনাকে লাথি দিয়ে ফেলে দিত, কিন্তু মা আপনারে লাথি দেয় নাই, আপনাকে আবার মা পায়খানা পেশাব সাফ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা চুমা খাইয়া রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে। ওই মা কবর দেশে যার ঘুমায় গেল। সমাজের মুসলমান, তুমি মারে কষ্ট দাও, মারে ধমক দাও, মারে গালি দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি বছর হায়াত হবে, মাকামে ইব্রাহিমে নামাজ হবে, তোমার নামাজ কবুল হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলি, 40,000 বছর যদি সিল্লা দাও, আল্লাহর ওলির বরগাহে যদি পড়েও থাকো, কাজ হবে না। আমার পীর মুর্শিদ বাবা মার খেদমত যারা করতো না, তাকে জায়গা দিতেন না, সামনে দাঁড়াইতে দিতেন না, তার নালিশ নিতেন না, তার হাদিয়া নিতেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইভাবে আমার পীর আমার মুর্শিদ আমাদেরকে হাতে কলমে শিখাইছে। বাবা মার খেদমত বাদ দিয়া আমার পীর কখনো বলে নাই তোমরা আমার কাছে এসে পড়ে থাকো, এই কথা হুজুর কখনো বলেন নাই, শিক্ষা দেন নাই। বরং যারা বাবা মার সাথে খারাপ আচরণ করত, হুজুর কেবলা তাদের নজরানা নিতেন না, হাদিয়া নিতেন না, তাদের চেহারার দিকে হুজুর তাকাইতেন না। এটাই ছিল আমার হুজুরের মানহাজ, এটাই ছিল আমার হুজুরের নীতি। ও বন্ধুগণ, এই জন্য হুজুর শিখাইলেন, বাবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, যোহরের নামাজের পরে নফল, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়া বাবা মার জন্য দোয়া করো, বংশের মানুষের জন্য দোয়া করো। আমার প্রত্যেকটা পীর ভাই প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন, মাগরিবের নামাজের পরে 4 খতম কোরআনের সওয়াব বাবা মার কবরে পৌঁছায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, পৌঁছালে লাভ কি? লাভ আপনাদেরকে শোনায়। এই যে বাবা মা সারা রাত আপনি ঘুমাইছেন, মা আপনাকে বাতাস দিছে, আপনি প্রস্রাব পায়খানা 1 আর 2 বছর করেন নাই, আপনার বয়স যখন 5-6 বছর, তখনও মা আপনার পেশাব সাফ করছে, মা তখন আপনার পায়খানা সাফ করছে। আপনি সন্তান, মা দুনিয়ার সবাই আপনাকে ঘৃণা করলো, আপনার বাথরুম মা নিজে হাতে ধরে ধরে পরিষ্কার করছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আজকে আপনি বড় হয়ে গেলেন, ওই কথা আপনি ভুলে গেলেন, এই জন্য আপনিও বড় অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বললেন, আনিশকুরুলি বনি বলি দাই, বান্দা আমি আল্লাহর শুকর করবা, কৃতজ্ঞ করো বাবা। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মা কৃতজ্ঞ হবা। এই যে মাহফিল, কেন এই মাহফিলগুলি বেশি বেশি দিবেন, দেন। অনেকে ভাবছিল আলতাফ ভাই আমার সাথে কথা বললো, ভাইজান একটা ডেট দেওয়া লাগবে, বললাম হ্যাঁ আসবো। বলে হাদিয়া দিতে পারবো না, আমি বললাম অসুবিধা নাই। কি জন্য মাহফিল দিবেন? বললাম আমার আব্বা জানের ফাতিহা উপলক্ষে আমি মাহফিলটা দিব। আমি বললাম দেন, চিন্তা করা লাগবে না, আমি আসবো। বন্ধুগণ আমার,
খুব মনোযোগ দেন। এই যে বাবা মার জন্য দোয়া করা, শুধু এখানে তার জন্য দোয়া হবে না, এই এলাকার প্রত্যেকটা গোরস্থানবাসীর জন্য আজকে দোয়া হবে। কে চৌধুরী বাড়ি, কে মোল্লা বাড়ি, কে শেখ বাড়ি, কে আমলিগ, কে বিএনপি জাতীয় পার্টি, কে কোন পীরের মুরিদ, আজকে এইগুলি দেখা হবে না। কে শিক্ষিত অশিক্ষিত ধলা কালা, এগুলি বোঝা হবে না। কে ধনী, কে দরিদ্র, রিক্সাওয়ালা, কে অনেক জমির মালিক, কার জমিনে, এইগুলি আজকে দেখা হবে না। দুয়ার ভিতরে একটাই কথা হবে, আল্লাহ সমাজ এলাকার গুরুস্থানে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যে কবরে চলে গেছে, তার কবরে এই মাহফিলের সওয়াব তুমি আল্লাহ পাঠাও। কি কথা বলেন ঠিক কিনা? আমরা কি কাউরে বাদ দিব? বাদ দেওয়ার সুযোগ আছে? দুয়ার ভিতরে কোনো রাজনীতি আছে? নাই। তাহলে বুঝা গেল মাহফিল দিছে একজনে, বা কোন ব্যক্তি, সংগঠন, কোন দরবার, কিন্তু লাভ হইতেছে সবার। কি কথা বলেন ঠিক কিনা? লাভ সবার। এখন কেউ যদি মনে করে যে না, এটা ওই তরিকার মাহফিল, এই দরবারের মাহফিল, আমরা যাবো কেন, এই কথাটা বললে বুঝবো তার অন্তরের হিংসা এখনো দূর হয় নাই। সে আসলে প্রকৃতি এখনো মুসলমান হতে পারে নাই, সে মুসলিম হতে পারে নাই, তার অন্তর এখনো কুলুস, মানে অন্তর এখনো নষ্ট হয়ে রয়েছে, সে অন্তর এখনো পরিশুদ্ধ করতে পারে নাই। ভাই, আমি দুয়ার সময় আমি কিন্তু দেখি নাই কে কোন পীরের মুরিদ, আমি এটা দেখি নাই, আর এটা দেখবো না। কে কোন রাজনীতি করে এটাও দেখবো না, কে কোন বংশের এটাও দেখবো না। একটাই দেখা, আল্লাহ তোমার বান্দা কবরে চলে গেছে, এই তোমার বান্দা, তোমার নবীর উম্মত কবরে চলে গেছে, আল্লাহ তার কবরে সওয়াব পাঠাও। এই জন্য আজকে এই বাবা মার অধিক পরিমাণে দোয়াটা কেন করবেন? এজন্যই করবেন। নবী বলেন, কিয়ামতের মাঠে অধিক পরিমাণে সন্তান যখন দোয়া করে, তখন এই সন্তানকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করিয়া আল্লাহ ওই সন্তানকে বাবা মার অনুগত বানাইয়া জান্নাতি বানায় দেয়। না, আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ও ভাই, আমি আগেই বলছি, এখানে খালি টুপিওয়ালাই জান্নাতে যাবে, টুপি ছাড়াওয়ালা জান্নাতে যাবে না, তা কিন্তু না। বহু বাংলাদেশে ঢাকা শহরে টুপিওয়ালা আছে, দাড়ি মেহেদি লাগাই একবারে শেষ করে ফেলাইছে, খুব বুজুর্গ, দেখলে মনে হবে সাইকুল হাদিস, কিন্তু সূরা ফাতিহাও পারে না। কি কথা কন না কে? পুরান ঢাকার কিছু মানুষ আছে, আমার এই স্যার আব্দুল সালাম ভাই জানে, পুরান ঢাকার কিছু লোক আছে, দেখবেন একবারে খুব পয়সাওয়ালা, বুঝছেন, পয়সাওয়ালা লোক, একবারে সাদা, আমার জুব্বার কি ঘোরার দিক, ওই একবারে সাদা ফিট করে জুবলা কামলা বেরি দিয়ে প্রত্যেক দিন ধুয়াইয়া একবার মাঠটার দিয়ে আয়রন করে রাখে, জুব্বা গায়ে দিয়ে সাদা লুঙ্গি পরে, মাথায় টুপি মাথায় দিয়ে যখন হাঁটে তো মনে হবে যে বিরাট বড় সাইকুল হাদিস, কিন্তু সূরা ফাতিহাও কইতে পারে না। বুঝতে পারছেন? এরকমও আছে। তো খালি যে টুপি আলাই জান্নাতে যাবে, টুপি সারাওয়ালা জান্নাতে যাবে না, তা কিন্তু না। এখানে বহু টুপি সারাওয়ালাও টুপিওয়ালার আগে জান্নাতে চলে যাবে, কারণ তার জিন্দিগি হালাল, তার রুজি হালাল, তার কামাই হালাল, তার সব হালাল, তার নীতি হালাল। কি কথা কন না কে? তার নীতি হালাল, এ জান্নাতে আগে চলে যাবে। এই জন্য ওয়াজ আজকে আপনাদেরকে বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, কথা আর বাড়াবো না। এই জন্য আমি আমার পীরের জীবনের ছোট্ট একটা ঘটনা শোনাইলাম। ওলি আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন না, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ ওলিদের সাথে আমাদের কোনো পাল্লা দেওয়ার। আচ্ছা, আপনারা বলেন, এখন ক্ষমতায় যিনি আছেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কি কথা ঠিক কিনা? ওনার সাথে যদি এখন আপনাদের দেশের হাসিনা যায় যদি পাল্লা দেয়, তাহলে হইবে? আপনাদের সমাজ গ্রামের হাসিনা যদি যায় বলে যে আরে আমি তো হাসিনা, বঙ্গভবনের সামনে যায় যদি সিললেন মারে, তা কাজ হবে? কাজ হবে না। কারণ উনাকে প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রের প্রধান। তো হাসিনা পরিচয় দিয়ে যায়, ওখানে কাজ হবে না। আরে আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক ওলি হয়, দুনিয়া ব্যক্তি কর্তৃক ওলি হয় না। আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। উনাদের সাথে যারা পাল্লা দিতে যায় তাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন, দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? কেন লাগে? এজন্যই লাগে আপনি দুরূদ পড়েছেন, এই দুরূদ আর এই মজলিসে নাই। পাবনা জেলার এই সমাজ এলাকায় দুরূদ আর নাই, দুরূদ শরীফ চলে গেছে সোনার মদিনায়। আমার নবীজি রওজা মুবারকে দুরূদ শরীফ পৌঁছে গেল।
নবীজির দরবারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ওই যে রাজশাহী জেলার বিভাগের পাবনা জেলাধীন সমাজ এলাকায় মাহফিলের মধ্যে বসে আপনার কিছু উম্মত আপনি নবীজির শানে দুরূদ পড়তেছে। নবী গো, বাবার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনার নামে দুরূদ পাঠায়। ওগো নবী, আপনি দুরূদ কবুল করে নেন। এই জন্য একবার দুরূদ পড়লে আল্লাহ নবী বলেন 10টা রহমত, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেয়। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, জানি আপনাদের কাজের এলাকা, সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, আবার আগামী কালও পরিশ্রম করবেন। যদিও আপনাদের কাজ, কিন্তু এই মাহফিলটা আপনাদের জন্য একটা পরীক্ষার মতো, কারণ সবাই পরীক্ষায় পাস করতে পারবে না। কেন পরীক্ষা? আল্লাহ কোরআনে কত চমৎকার বলে বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জীবন কেড়ে নিব, তোমার শস্য শ্যামলগুলিকে আমি আল্লাহ নষ্ট করে দিব। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, সাইক্লোন, মহামারী, ভূমিকম্পর নানান মুসিবত চাপাই দিব। হুজুর, আপনি তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এ সময় যারা সবর করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমাজের মুসলমান, এই সমাজ এলাকা থেকে বহু মানুষ কবরে চলে গেছে, কোনদিন আর তারা ফিরে আসে নাই। এই মাটির নিচে গোরস্থানে, আমতলায়, জামতলায় কতজনের বাড়ি হলো, কোনদিন আর তারা ফিরে আসে নাই। একদিন আপনারাও এই সমাজের গোরস্থানে ঘুমাবেন, ফিরে আসার আর সুযোগ নাই। সেদিন সন্তান কি, জমি কি, টাকা কি, আর পয়সা কি, সব ফেলে রেখে চলে যাওয়া লাগবে। এই পাবনার ভিতরে বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা ছিল, কোটি কোটি টাকার মালিক, আজকে তারা কবরে চলে গেল। অনেক বড় বড় রাজনীতিবিদ ছিল, দুনিয়াতে যতদিন তাদের ক্ষমতা ছিল, মানুষ তাদের বাড়ির দরওয়াজা ছাড়ত না, সুবিধা আদায় করার জন্য তাদের দরজায় যাইতো। কিন্তু আজকে তারা কবরে চলে গেছে, তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় জিয়ারত করবারও যায় না। কি কথা কর না কেন? বাস্তব চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আজকে তাদের কবরের পাশে কেউ যায় না। কারণ কি? রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, দুনিয়ার ক্ষমতা যতদিন আছে, মানুষ তার দরওয়াজার সামনে ততদিন। যখন হায়াত শেষ, কবরে চলে গেল, মানুষ তার কবরের পাশে যায় না, কারণ তার কবরের পাশে গেলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে না। এই জন্য তারা কবরের পাশে যায় না। বাজান, এই জন্য দুনিয়ার থেকে আপনাদের কবরের সামানা নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। যারা দুনিয়ার জগৎ থেকে কবরের সামানা নেয় তারা হলো বুদ্ধিমান, যারা দুনিয়ার থেকে কবরের সদাই নিয়ে যায় তারা হলো বুদ্ধিমান। এই জন্য আমার পীর ও মুর্শিদ আমাদেরকে একটা নসিহত সব সময়ের জন্য করতেন, বাবা আল্লাহর জিকিরে তোমার জিহ্বাখানাকে সিক্ত করো, আল্লাহর জিকির দিয়ে তোমার জিহ্বাকে সিক্ত করো, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখো। অর্থাৎ হর হামেশা সদা সর্বদা খাইতে নাইতে, চলতে ফিরতে, গ্রামে গঞ্জে, ব্যবসা বাণিজ্যে, মাঠে ঘাটে, কাজে কর্মে, সংসারে বেসংসারে, বন্ধু বান্ধবে, তুমি যেইখানেই থাকো
আমার হুজুর বলতেন, বাবা তুমি আল্লাহর জিকিরের মধ্যে কাটাও, আল্লাহর জিকিরের মধ্যে কাটাও। যদি আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাইতে পারো, তুমি ধ্বংস হবা না, হালাক হবা না। একবার জোরে বলবেন কি মারহাবা। খুবই গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মালিক, আমি আল্লাহ তোমার জন্য মরণ সৃষ্টি করেছি, মৃত্যু। অ্যাটেনশন, আমরা মানুষ যেমন সৃষ্টি, আমাদের মরণটাও তেমন সৃষ্টি। এই গাছ যেমন সৃষ্টি, মরণও তেমন সৃষ্টি। গাছেরও একটা আকার আছে, মরণেরও একটা আকার আছে। গাছেরও ব্যাস ব্যাসার্ধ আছে, মরণেরও ব্যাস ব্যাসার্ধ আছে। আপনি মানুষের যেমন সুরত আছে, মরণেরও একটা সুরত আছে। এই মরণের একটা সুরত, মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে জানান, আমার বান্দাদেরকে বলে দেন, এই মরণ থেকে আমার বান্দারা যেখানেই পালাক না কেন, সপ্তম আসমান বলেন, সপ্ত জমিন বলেন, গভীর সমুদ্রের তলদেশ বলেন, পাহাড়ের গুহা বলেন, আল্লাহ বলেন, বান্দা ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমার সাথে মুলাকাত করবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ওই মাঝে মধ্যে যদি বুঝার চেষ্টা করেন, হসপিটালে চলে যাবেন, নাটোরের হসপিটাল, পাবনার হসপিটাল গুলিতে যায় দেখবেন বহু মানুষ জীবন যন্ত্রণায় কাতরাইতেছে। কত মানুষ অসুস্থ, টাকা আছে কিন্তু সুস্থতা নাই। কোটি কোটি টাকা দিবে, সুস্থ হতে পারবে না। বাংলাদেশের কয়েকদিন আগে একজন নায়ক মারা গেল, জনাব ফারুক খান। উনি এমপি ছিলেন, অনেক অর্থের মালিক ছিল। সিঙ্গাপুরে চিকিৎসা করলো, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা তার হলো, কোটি কোটি টাকা দিয়ে সে চিকিৎসা করলো। আচ্ছা বলেন, মরণ থেকে কি পালাইতে পারছে? হ্যাঁ, জোরে বলেন, পারছে? কেউ কি পারবে? না না না, এই মরণ থেকে পালানোর মতো কারো সুযোগ নাই। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। কেউ যদি ভাবেন হুজুর কাজ অনেক, আসতে পারবো না, ঘরে বসে শুনে যাব, না না বাজান, আজকে আপনি কাজের দোহাই দিয়ে আজকে জান্নাতের বাগানে আসলেন না। কালকে আপনি যদি কবরে চলে যান, কাজ কিন্তু পড়ে থাকবে না। কি কথা কন? যেই ছেলের জন্য মাহফিলে আসলেন না, যে না ছেলের অমুক তমুক মেয়ের পরীক্ষা টরীক্ষা ঝামেলা আছে, আজকে যদি আপনি মারা যান, ওই ছেলে মেয়ের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকবে, ওর লেখাপড়া বন্ধ হবে, চলবে, চালাবে কে? আল্লাহ। কারোটাই পড়ে থাকবে না। কিন্তু আপনি কাজের দোহাই দিয়ে আজকে আসতেছেন না, যে বিরাট কাজ। আল্লাহ বলছেন, বান্দা না, লিয়াবলুয়াকুম, তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। দুনিয়াটা তোমার পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন সেন্টার। এটা এক্সামিনেশন সেন্টার, এখানে পরীক্ষার জায়গা, পরীক্ষার কেন্দ্র বিন্দু। এটা 24 ঘন্টা পরীক্ষা চলতেছে। 33 নাম্বার আপনাকে পেতেই হবে পাস করার জন্য, পেতেই হবে, মাস্ট বি। কোনো ক্ষমা নাই, কোনো রাস্তা নাই। দুনিয়ার যে কাজের জন্য আপনি বাহানা দিয়ে আজকে আসবেন না, আজকে আপনি মারা গেলে ঠিক দুনিয়ার কাজ ঠিক মতোই চলবে, কিন্তু আপনি চলে গেলেন। মোহতারাম উপস্থিতি, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনেরাও আমার কথা শুনতেছে আমি জানি। অনেক মহিলারা আসছে, ও আমার বোনেরা,
আপনারা শুনে নেন, আপনাদেরও অনেক সময় অনেক কাজ থাকে, এদিকে গরু ছাগলের ব্যাপার স্যাপার, যারা গ্রামে থাকে তাদের তো সাংসারিক অনেক ঝামেলা থাকে। অনেক সময় দেখা যায় সাংসারিক ঝামেলায় মহিলা নামাজ পড়ে না, মাগরিব ছেড়ে দিল, এশা ছেড়ে দিল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, আসর খবর নাই, জোহর তো আরো গরম, একবারে খুব অসুবিধা ফিল। না না ও বোন আপনাকে বলছি, ও যুবক আপনাকে বলছি, দুনিয়ার কাজের বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, আজকে আপনি যদি মারা যান আপনার সংসারের কাজ কিন্তু চলবে, বন্ধ হবে না। আচ্ছা আপনার ধরেন এই নাট এই ইয়ার নাম কি, বিলের নাম কি, চলন বিল। চলন বিল তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এটা একবারে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ আর কয় জেলা? হ্যাঁ 2 জেলা না, 2-3 জেলা মিলে, বগুড়ার একটা অংশ মিলে, বিরাট একটা অংশ মিলে এই চলন বিল। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো এটা। এই চলন বিল নিয়ে অনেক এই কাব্য, ইতিহাস, কবিতা, বিভিন্ন ধরনের লেখনী আছে। যাই হোক, এই চলন বিলে আপনার ধরেন 50 পাখি, আমাদের দেশে 26 শতকে বলে 1 পাখি, 52 শতকে 1 বিঘে, আপনাদের দেশে কি বলে জানি না, 33 বিঘা। তো ধরেন আপনার 10 বিঘে জমিতে ধান, এই ধান কালকে থেকে কাটা চালু হবে, এই সময় আপনি মরে গেলেন, আচ্ছা ধান কি খেতেই থাকবে না ধান বাড়িতে আসবে? জোরে জোরে কর, জোরে কর। তা আপনি যে কাজের দোহাই দিয়ে যে নামাজ ছেড়ে দিলেন, তো লাভ হলো কার? একজনের লাভ হয়েছে, এটার নাম শয়তান। কি কথা কর না কেন? আমি আপনার হিসাব পরিসংখ্যানে বুঝাই দিয়ে যাইতেছি। আপনার মসজিদে আসা লাগবে না, আপনি মাঠে গেছেন কাজ করতে, ও গামছা বিছাই দিয়ে ওই জায়গায় পুড়ে ফেলা। কি কথা কর না কেন? ইসলাম সহজ, ইসলাম কঠিন কোনো কাজ না। আপনার কাজ অনেক, মাঠে খাটতেছেন, অসুবিধা নেই, খাটেন, আল্লাহ নিষেধ করে নেই। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিলার, তুমি নামাজ শেষ করছো, ফাইজা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করে ফেলছো তুমি, ইমানদার চিন্তা করো না, তুমি ফান্তাশিরু ফিলার, জমিনে সরাই যাও, আর অবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনে সরাই ব্যবসা করো, বাণিজ্য করো, এই মাঠে খাটো, ধান লাগাও, মাছ ধরো, তোমার যে দুনিয়ার যে হালাল পদ্ধতি আছে ওই পদ্ধতি তুমি রিজিক অন্বেষণ করো, তুমি করো। আর কি করো? ওই রিজিক করো, মাছ করো, ধান করো, পাট করো, যা করো, বান্দা একটা কাজ তুমি এর ভিতরে করো, আমার জিকিরটা তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম কার? আল্লাহ। শিক্ষা কার? আল্লাহ। এই যে 10 বিঘে জমি আপনি ধান আজকে পাইকে গেছে, বিরাট বড় পাক, আপনি রাত্রিবেলা এই সন্ধ্যার সময় সারা এলাকা দিয়ে, বাজার দিয়ে, সমাজ দিয়ে ঘুরে লোকজন ঠিক করছেন যে কালকে থেকে আমার ধান কাটা লাগবে, সকালবেলা থেকে 10 জন, এই 10 জন জন, আপনার আমাদের দেশে বলে জন, বা আমাদের দেশে হ্যাঁ কি বলে, কামলা বলে, মানে যারা কাজ করে দেয় তাদেরকে কামলা বলে। এটা কিন্তু খারাপ শব্দ না, আবার সাবধান, ছোটখাটো কোনো শব্দ না। কারণ আমি মনে করি যে হালাল টাকা দিয়ে, আমি মনে করি হালাল টাকা অর্জন করিয়া 1 টাকা অর্জন, সারাদিন পরিশ্রম করে যদি আপনি 1000 টাকা হালাল রুজি করেন, আর একজন টেবিলের খুঁচা দিয়ে, কলমের খুঁচা দিয়ে, ও লেখাপড়া বিশেষ কমপ্লিট করিয়া টেবিলের নিচ দিয়ে যদি প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ঘুষ আর হারাম উপার্জন করে, ওর 1 লক্ষ টাকা শুয়োরের পায়খানার মতোই। কথা ঠিক কিনা? আর আপনার ওই 1000 টাকা একবারে আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের সমান মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে কর। ওর 1 লক্ষ 1 কোটি টাকা হলো ওটা শুয়োরের পায়খানার মতো। শুয়োরের গোশত কইলাম না, পায়খানা কইলাম, যা আরো নিকৃষ্ট। কষ্ট হইতেছে আপনাদের না? কিছু বোঝা যায় তো ইনশাআল্লাহ? তো বুঝে যাওয়াটা আমাদের জরুরি, বুঝে যাওয়াটা আমাদের জরুরি। এই বুঝটা হলো জরুরি, কারণ ওয়াজ নসিহত এটা হলো বুঝের জায়গা। এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়া, এটা একটা শিক্ষা কেন্দ্র। তো মুহতারাম, খুব মনোযোগ দিবেন, যে যেখানে আছেন আপনারা এই আইসে বসেন। আমি একবারে একটা লিমিট টাইমের ভিতরে ওইদিকে এই তাবারক চলতেছে, হয়ে যাওয়ার সাথেই মনে করেন যে একবারে আর দেরি টেরি নেই, আর দেরি করব না। কারণ এই আমি আগে বলছি, সতর্ক দিয়ে আসছি, ভাইরাও বলছে যে না কাজের দিন আমরা বেশি দেরি করবো না, তাহলে তো আরো ভালো হইলো। এই অনেকের অভ্যাস আছে সারা রাত ধরে আপনাদের এই গরুস্থানের মাহফিলে এসে সেই রাত 1টা-2টা পর্যন্ত সিরিয়াল লাগছে, এই বিরাট জ্বালা। তো যাই হোক, আজকে আর অত দূরে যাইতেছি না, একবারে খুব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ছাড়িয়ে দেবো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। বন্ধুগণ,
সারা সন্ধ্যাবেলা আপনি লোক জোগাড় করলেন, কাজের লোক জোগাইলেন যে কালকে থেকে ধান কাটা। আপনার 10 বিঘা জমির ধান, এখন রাত্রিবেলা আপনার মৃত্যু হয়ে গেল, আপনার ধান কাটা কিন্তু পরে থাকবে না, ধান কিন্তু মাঠেও থাকবে না। ওই ধান আপনার ছেলেরা, আপনার আত্মীয় স্বজন কেটে কিন্তু বাড়ি টানবে, কিন্তু আপনি ওই ধান কাটার চিন্তা করলে আপনি মাগরিব পড়লেন না, এশাও ছেড়ে দিলেন, লাভ কিন্তু আপনার হয় নাই, আপনি অনেক বড় লস করে ফেলছেন। সমাজের মুসলমান, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ বললেন বাবি আপনার উম্মতকে জানান, সে যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলতেছেন এরপর সে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে অবশ্যই সে ফিরে আসবে। আমি আল্লাহ তার প্রকাশ্যও জানি, গোপনেও জানি। সে গোপনে গোপনে কি গুনাহ করছে আমি আল্লাহ তাও জানি, প্রকাশ্যে কি গুনাহ করলো আমি আল্লাহ তাও জানি। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, আপনারা আমার কথাগুলি শুনে যান। এরপর আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আমি আল্লাহ তাকে জানাবো সে কি আমল করছে দুনিয়ার মধ্যে। আমল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছেন আপনি? আল্লাহর আইনে কিছু ভালো কাজ আছে, নবীর তরিকায় কিছু ভালো কাজ আছে। এই ভালো কাজ আমাদের করা লাগবে। তার ভিতরে একটা ভালো কাজের কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, যেহেতু আলোচনা আসছে আমি প্রত্যেক আলোচনাতে আলোচনাটা করে দিয়ে যাই। বাজান খুব মনোযোগ দিয়েন। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া ও 500 টাকা বা 1000 টাকা রুজি করে, অথবা একজন চাকরিজীবী সারাদিন চাকরি করার পরে সে 1000 টাকা মাইনে পায়, মাসে 30,000, 20,000, 25,000 টাকা মাইনে পায়। বাজানো ওই লোকটার পয়সাটা একবারে সম্পূর্ণ হালাল। এই হালাল টাকা দিয়ে লোকটা মানে তরি তরকারি কিনে বাচ্চা কাচ্চা দিয়ে সন্তানাদি নিয়ে সে আরাম করে এই ডাল ভাত দিয়ে কচু শাক দিয়ে খাইলো। আর একজন অনেক বড় শিক্ষিত ডক্টর ডিগ্রি করে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষিয়া প্রত্যেক মাসে ধরেন 20-30 লক্ষ টাকা রুজি করলো। এই টাকা দিয়ে সে কি করলো? সুন্দর করে একবারে মক্কায় গেল, মক্কায় যায় 40 দিন মক্কায় কাটাইলো, মদিনাতেও 40 দিন কাটাইলো। আল্লাহর ঘর ধরে খালি কানলো আর কইলো আল্লাহ মাফ করে দাও। এই মদিনা শরীফের নবীর মসজিদে যান, রিয়াজুল জান্নাত, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই রিয়াজুল জান্নাত, যেখানে আল্লাহর নবী বলছেন এটা দুনিয়ার জান্নাতের বাগান। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাতে সে 40 দিন কাটাই দিয়ে আসলো, কিন্তু সে যে ঘুষ খাইয়া মানুষের রক্ত চুষে নিয়ে খাইলো। আচ্ছা আপনারা বলেন, ওই যে সে মানুষের হক নষ্ট করে দিল, এবার আপনারা বলেন এই লোকটা 40 দিন মক্কায় কাটাইলে আপনারা মনে করলেন কি 40 দিনে তার নামাজ হবে? আস্তে কইলেন কেন? না আরেকটু জোরে কর। কে নামাজ হয় নাই? আরো বলি, শুয়োরের গোশত খাইয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, জোরে কর, নামাজ হবে? কুত্তার গোশত খাইয়া কেউ যদি আইসে একবারে সুন্দর করে গোসল টোসল করে মেশাক টেশাক করিয়া একবারে পাগড়ি টাগড়ি বাইন দিয়া জুব্বা জাব্বি গাই দিয়া সৌদি আরবের দামি আতর লাগাইয়া তুরস্কে যায় নামাজ বিছাইয়া একবারে সুন্দর মতো নামাজে দাঁড়াইছে, প্রত্যেক রাকাতে ধরেন এই 2-3টে সূরা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়দা দিয়ে একবারে নামাজে যে দাঁড়াইছে 2 রাকাতে 1 ঘন্টা করে পার করে দিছে। এই 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা পার করছে। সারা কোরআন শরীফ যদি 1-2 রাকাত নামাজ পড়ে খতম করে দেয় আর কুত্তার গোশত খেয়ে এসে যদি নামাজে দাঁড়ায়, আপনারা কি মনে করেন নামাজ হবে? এ সুন্দর একবারে দারুণ বুঝছেন আপনারা। আমার সাথে বিরাট বড় মুফতি সাহেব, চিন্তার কোনো কারণ নেই, মাসলা বুঝে গেছে। তার মানে কুত্তার গোশত হারাম, শুয়োরের গোশত হারাম, এটা খাইয়া আইসে যেমন নামাজ হয় না, মানুষের রক্ত চুষে হক নষ্ট করে ওই টাকা দিয়া
গোশত, উটের গোশত, খাসির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, খেজুর, ভাত, ওই খাবার খাইয়া আল্লাহর ঘর মক্কার গিলাফের পাশে দাঁড়াইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়াও 40 দিন বসে নামাজ পড়লে, দাঁড়ায় নামাজ পড়লেও আল্লাহর দরবারে নামাজ আদায় হবে না। কথা বলে ঠিক না বেঠিক? এটা বুঝে কবরে যে যাবে সে আল্লাহর কাছে মাফ পাবে, এটা বুঝে কবরে যেতে। কিন্তু এটা অনেকে বুঝতে চায় না, ভাবতেছে পাইছি পুরো সর্বনাশ, মাইরে দিই। মাইরে দেওয়ার পরে কিয়ামতের মাঠে যে কি হবে এটা তো বুঝতেছেন না। এবার বুঝাই কিয়ামতের মাঠে কি হবে। একটা হাদিস বইলে, কোরআনের একটা আয়াত বলে জায়গা মতো চলে যায়। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে খালি অন্যেরটা মাইরে খাওয়ার দান্দা। কি কথা কর না কেন? খালি মাইরে খাওয়ার দান্দা। আজকে লিচু কিনবার গেছি, জিজ্ঞেস করলাম আরে লিচু কয়টা আছে? হুজুর 50টা আছে। এই 100টা আছে, এক এক বান্ডেল গুনে নেবো। কই নেন। তা আচ্ছা, গুনার পরে দিয়ে 35টা, 50টার ভিতরে 35টা, 15টা নাই। আমি শেষে গেলাম 22টা, 15টা নাই। হুজুর দিতাছি দাঁড়া। এখন আমি তো গুনছি, যে বেটা গুনে না সে বেটা তো 15টা নাই। বুঝতে পারছেন? সিটারে দেশ গেছে ভুলে ভাই, পুরে সর্বনাশ। মধুপুরে গেছি আনারস কেনার জন্য, জঙ্গলে একবারে আনারসের খেতে। কয় হুজুর লাভ নাই। বললাম কারণ কি? কয় ঢাকার ডাও যা, এই খেতের ডাও তা। আমি বললাম খেতেরটা এরকম হয়েছে কে? কয় একবারে গুড়াতে ইনজেকশন মেরে দিছি, মানে ফরমালিন গাছে মেরে দিছি। যা এবার খা বাঙালি। চিন্তা করতে কি ডাকায়। এই অবস্থা চলতেছে আমাদের দেশে। বুঝতে পারছেন? এই অবস্থা খুব জটিল অবস্থা চলতেছে। সেদিন নরসিংদী গেছি, কলা আলের বললাম ভাই কলা আছে? আছে। বললাম ফরমালিন সারাটা? না হুজুর এখনো ফরমালিনই দেইনি, এটা আছে। কবে নিয়ে আসেন তাহলে, সেটা তাড়াতাড়ি আনেন। সেটার দাম বেশি, অসুবিধা নেই, নিয়ে আসেন তো, ফরমালিন সারাটাই কাম। এই অবস্থা চলতেছে মোহতারাম। শুধু আমাদের চিন্তার চেতনা, এরকম মাইরে খাওয়ার দান্দা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। যেই লোকেরা এই সামান্য এই লিচুতে, এই 100টা লিচুতে 10টা লিচু কম দেয়, ওরা যদি আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন, তাহলে দেশের কি অবস্থা হবে কন্ত? হ্যাঁ, ও খাইয়ে একবারে শেষ করে ফেলাবি। কি কথা কর না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা এখনো সামাজিক ভাবে ভালো হইতে পারিনি। আমার দেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। মনে কিছু নিয়েন না। আমার এলাকা, আমার গ্রামে আমার এক বোন আসছে রমজানে, ভাই আমাকে কিছু দাও। আমি তো প্রত্যেক রমজানে আমার আদত অভ্যাস হলো, আমি প্রথম রমজানে আমি আমার যাকাত যা আসে বছর হিসাব করে আরো ফান্ড সহ আমি একবারে দিয়ে আসি। গ্রামে বাড়ি বাড়ি যাই পৌঁছাই দিয়েছিল আমার অভ্যাস। আমি ওই কারো হাতে দিয়ে আসি না যে পরে শেষে ডাইন বাম করবা, ওই সুযোগ নেই। আমি নিজে করে একবারে 150 পরিবার যা আছে সব আমি দিয়ে আসি আমার গ্রামে, কাউরে বাদ দেই না, গরিব মানুষকেও বাদ যাবে। প্রয়োজন বোধে আমার ফান্ড থেকে আমি নিজস্ব থেকে আরো দিয়ে একবারে পরিপূর্ণ মতো দিয়ে আসি। তো বোন আসছে কে ভাই আমার কিছু বরাদ্দ দিবা না? তাই বললাম আপা আপনি কি বলতেছেন? আপনার ভাই বোনেরা সবাই একবারে কি বলে প্রতিষ্ঠিত, আপনি এসে আমার কাছে চাইতেছেন। তো বলতেছে ওরা আমার দেয় না। কি বলতেছেন আপনি? তাহলে আপনার জমি আছে বাপের? না আমার বুঝাই দেয়। কত বুঝাই দিবা? বলেন কি সে হজ করে আইছে? হজ করে আসলে কি, হজ করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে। আমি বললাম সর্বনাশ, এরকম ডাকাত আমার গ্রামেও আছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এরকম ডাকাত আমার গ্রামেও আছে। একবারে আমার মানে পাড়ার ভিতরে তার ছেলেটারে আমার কাছে রেখে মাদ্রাসাতে জীবনে বহু খরচাপাতি আমি দিছি, পড়াইছি। ছেলেটা এতি পড়াইছি আমি। সে বলতেছে আমার বুঝাই দেয়। বললাম হায় আফসোস, দুনিয়াতে এরকম চলতেছে। তা আমার পাড়ার ভিতরে এরকম কারে ওয়াজ শোনাবেন? ওয়াজ করে আইছি হাজী সাহেব, কই ওয়াজ করে আসার পরে পাওয়ার বাড়ছে। এইরকম হাদিস চাইতে আমার দেশের ওই একজন রিকশাওয়ালা দিন মজুর হতেই ভালো। কি কথা বলেন, ঠিক না বেটি? হাজার গুণে ভালো। ওয়াজ করছে কি জন্য? শয়তান ওরে দিয়ে আসে আর কয় সর্বনাশ তুই দি কত বড় সিটা।
হে শয়তান ওরে দিয়ে আসে আর কই তুই কত বড় সিটার রে, আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারই ছিল না, আর তুই একবারে বিড়ি টিনে বাইন্ধে হস্তস করে আইছিস, এই তুই এরকম ভাব লইছিস, পাস লইছিস, তসবিহ তুলে রাস্তায় হাঁটিস, ঢাকা আমার বসুন্ধরা দেখা যায়, সকালবেলা খালি খালি হাঁটার কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান আসে কয় ওরে সই সিটার কোথাকার, তুই মানুষের বাস দিয়ে 6 তলা 8 তলা 10 তলা 4টে 5টে বাড়ির মালিক হয়ে তসবিহাতে লইছিস, মাথায় টুপি দিয়ে হাঁটতেছিস না। এগুলো আমার সমাজের চিত্র। মানুষ ভাবে যে আমি গুনাহ করছি, শেষ জীবনে একবার আইসে তওবা করলি মাফ পেয়ে গেলাম, সব তওবার মাফ হয় না। আপনাদেরকে বলি নামাজ পড়েন নাই, তওবা করছেন আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি যদি আমার হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, বাপ মার হক নষ্ট করেন, বাপ মারে খাইতে দেন না, বাপ মার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর কসম করে বলি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, বাবা মা মাফ না করা পর্যন্ত আপনি হাজী কেন, মক্কার ইমাম সাহেব হলেও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। ফরিদি সাহেব কেন বিরাট বড় তখ্ত হন না কেন, সারা 70 বছর তাহাজ্জুদ হবে, জান্নাত হবে না, এটা বুঝে কবরে যাবে। এটা অনেক জরুরি মাসালা। অনেকে ভাবে মনে হয় ওখানে কম করতেছি, পরে মাপ সব চালিয়ে একবার সব হয়ে যাবে, সব মাপ হয় না, সব তো আবার মাপ হয় না, কিন্তু সাবধান। প্রিয় মুসলমান, সমাজের মুসলমান মনোযোগ লাগান। বলছিলাম মরণ থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন,